আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমি বাজিদ আছি আপনাদের সঙ্গে। এখন কথা বলবো মানে অরণ্য বিশ্বাসকে নিয়ে। অরণ্য বিশ্বাস যে আসলে এত বড় একজন নিকৃষ্ট মহিলা হতে পারে সেটা আসলে মানে কল্পনার মানে বাহিরে ছিল আমার। মানে এই মহিলা মানে এত বড় স্বার্থবাদী, এত বড় মানে লোভী, মানে এর সাথে আরো অনেকে যোগ আছে, যেমন নায়ক রিয়াজ আছে, ফেরদাউস আছে, জাহিদ খান আছে, আর অন্যান্য মানে ছোট পর্দার মানে আর্টিস্ট আছে। আহ, তাদের নিয়ে মানে ভিডিও বলো করবো, কিন্তু এই মহিলাদের নিয়ে মানে একটা ভিডিও মানে করতেছি। এই দেখেন এই মহিলা মানে কি বলছে, ছাত্র আন্দোলন যখন ছাত্র সমাজের মানে পোলাপান যখন আন্দোলন করছে তখন মানে তাদের তো গুলি দিয়ে মারছে এবং কি তখন তাদের উপর কিন্তু গরম পানি ঢালছে। মানে তখন সে মানে তাদের একটা মানে আছে মানে ফেসবুক ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে মানে তারা 100 জন, 100 বেশি মানে মানে তারকারা, ছোট পর্দা বড় পর্দার মানে মিলাইয়া মানে এরা কি করছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছে, গ্রুপ খুলে ওখানে মানে কূটনীতিক যত মনে করেন চাল আছে ওনারা পিছনে বইয়া ই করে বুদ্ধি দিয়ে দেয়, ধরাই দেয়। মানে কে কি করে না করে মানে ওনারা ওখান দিয়ে বুদ্ধি দিয়ে দেয় আর যারা মানে ফিল্ডে কাজ করে তারা ওই মানে ই করে, পূরণ করে। এই অরণ্য বিশ্বাস মানে এক সময় উনি ছবি করতো, মানে নায়িকা ছিল। মানে কি বলবো, এনারে এনার ছবি মানুষ দেখছে, মানে এই যে নিকৃষ্ট এই কারণেই আসলে কথা আছে না, যারা আসলে যাদের মন মানসিকতা নোংরা তারা কোনো না কোনো বিলে ধরা খাবি, প্লাস আসলে সফল হইলেও ওই রকম সফল হইতে পারবে না। যে রকমটা মনে করেন যে আপনার আহ, আহ, শাকিব খান, সালমান শাহ, রাজ্জাক, এরা সফল হয়েছে, কিন্তু এদের মতো কেউ কিন্তু সফল হইতে পারে না। সাবানা, এদের মতো কেউ কিন্তু মনে করেন সফল হইতে পারে না, কারণ এদের মন মানসিকতা কি ভালো ছিল। এই কারণে এরা মনে করেন একদম আহ, ই, সফলতার মানে চূড়ায়। আর এই অরুণ বিশ্বাস কি করছে দেখেন, ছাত্রছাত্রী মানে ছোট ছোট কোমলমতি ছাত্রছাত্রী, এরা আন্দোলন করছে, এরা তো আন্দোলন করছে ভালো একটা জিনিস নিয়ে আন্দোলন করছে ভালো। হ্যাঁ, তারা যদি ওইটা মাইনে নিত তাহলে কিন্তু এত কিছু ঘটতো না, এই জন্য এই সরকারও পতন হইতো না, কোনো কিছু হইতো না, কিন্তু এদের উপর কি করছে, গুলি করছে, গরম পানি ডালছে, মনে করেন ইন্টারনেট বন্ধ করে দিয়ে কত কিছু করছে, সেটা আপনারা এ বিষয়ে খুব ভালো ভালো জানেন। এবং কি সবারই এ বিষয়ে এখন আর অজানা নাই। ঠিক আছে? এই তখনকার সময়ে এই মানে এই ১ মাস আগের কথা আরকি। অরুণ বিশ্বাস হোয়াটসঅ্যাপ গ্রুপে সে বলতে আছে যে আপনার কি ওই ছাত্রছাত্রীদের গায়ে গরম পানি ঢালার জন্য। তার সাথে যোগাযোগ করলে সে বলে যে আমি অসুস্থ ছিলাম ৫ দিন ধরে, কোনো খোঁজখবর তার নেই। আমি ওটার কথা বলি নাই। আমি বলছি ওইদিন ঢাকা মেডিকেলে ওখানে যে আগুন দিয়েছে, মানে সেই আগুন নিভানোর কথা বলছি। তো সেই আগুন নিভানোর কথা বলছে, সেই আগুনের নিভানোর কথা বলছে, তাহলে সেখানের কথা উল্লেখ করে নাই। ছাত্রছাত্রীদের কথা উল্লেখ করতে পারছে ওনারা। মানে কারে কখন কোন সময় মারতে হবে না করতে হবে, আরো এছাড়া মনে করেন যে সিয়াম, এবার কি যেসব তারকারা মনে করেন যে ওই ফিল্ডে আইসা মানে বলছে যে ছাত্রছাত্রীদের আন্দোলনকে মনে করেন যে আপনারা মাইনে নেন বা দাবিগুলো মাইনে নেন। ঠিক আছে? মানে তারা সেই সব ছবি দিয়ে মানে ওখানে মানে করতে আছে যে এদের দেখে নেওয়া হবে, মানে এরা কেরা কি করতে আছে না করতে সেটা দেখে নিতে পারবে। মানে এত কিছু বোঝে, আর ওখানে ওখানে ঢাকা মেডিকেলে মনে করেন যে পানি দেওয়ার কথা বলছে। ধরেন কত বড় মিথ্যাবাদী, কত বড় ফাসিক। আহ, আসলে এদের এদের আমি মানে সরকারের কাছে মানে আমার চাওয়া থাকবে যে এদের সবাইকে আইনের আওতায় আনার পরে উপযুক্ত বিচার করা হোক। ঠিক আছে? তারকারা দল দল করবে সেটা ঠিক আছে, দল করাটা কোনো না ব্যাপার না। একজনের দল করতেই পারে, আওয়ামী লীগের করুক, বিএনপির করুক, জাতীয় পার্টির করুক, অন্য কোনো দল করুক, জামায়াত করুক, যা খুশি তা করুক, সমস্যা নেই। একজন আরেকজনের দল করতেই পারে, তাই বলে অন্যায় কাজগুলো কেন করবে বা অন্যায়কে কেন সাপোর্ট দেবে বা অন্যায় কাজগুলো কেন করতে বলবে? ঠিক আছে? হয়তো আপনি মনে করেন একটা দলকে ভালোবাসেন, ঠিক আছে? সেই হিসেবে আপনি বলতে পারেন যে আপনার ভক্তদের বলতে পারেন বা অন্য মানুষকে বলতে পারেন যে আমি তো এই দল করি, আপনারা এই দলে যোগ দিলে দিতে পারেন, বা যখন নির্বাচন করে তখন বলতে পারেন যে হ্যাঁ আপনারা আপনাদের ভোট, মূল্যবান ভোট আপনারা যথোপযুক্ত জায়গায় মানে ভোটটা দিবেন, বা অমুককে ভোটটা দিয়ে। তারপর দর্শক শুনলে শুনবে, না শুনলে না শুনবে, বা দেশের মানুষ শুনলে শুনবে, না শুনলে না শুনবে না, এই পর্যন্ত মানা যায়। কিন্তু অন্যায়ভাবে একজনকে মারতে বলা বা এই করতে বলা, এগুলো এগুলো তো ভাই চরম লেভেলের মানে ফাজিল। মানে এরা আসলে কোনোদিন নায়িকা হতে পারে না, এরা আমার এর নায়িকা বলতে বা এর নাম মুখে নিতে আসলে ই লাগে, আহ, খারাপ লাগে। ঠিক আছে?
এরপর কথা বলবো নায়ক রিয়াজ এবং কি ফেরদৌসকে নিয়ে, আপনার এবং কি জাহিদ খানকে নিয়ে, আরাফাত, তারপর গিয়ে আপনার ওই হাসান, ওই কি হাসান মাহমুদ, ওনাকে নিয়ে কথা বলবো। আপনারা সে পর্যন্ত ভালো থাকুন, পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা হবে, হয়তো ওদের নিয়ে কথা বলবো, এই হোয়াটসঅ্যাপ নিয়ে। আর আপনারা কি বলবো, আমার ভিডিওটা যারা নতুন দেখতে আছেন তারা আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন দেখতে আছেন তারা মনে করেন সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।